ঈদ উল ফিতর উদযাপন করতে রাজধানী ছেড়ে বাড়ি ফিরেছেন ২০ লাখের বেশি মানুষ। ফলে ঢাকা এখন প্রায় ফাঁকা। তাই রাজধানী জুড়ে নেওয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পাড়া মহল্লায় চলছে পুলিশি টহল, গুরুত্বপূর্ণ সড়কে বসেছে চেকপোস্ট, সন্দেহভাজনদের তল্লাশি করছে পুলিশ, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। ফজলে রাব্বির প্রতিবেদন। ঈদ এলেই শেকড়ের টানে ঢাকা ছাড়েন লাখ লাখ মানুষ। মুঠোফোন অপারেটরদের এক পরিসংখ্যান বলছে, গেল ২ দিনে রাজধানী ছেড়েছেন ২০ লাখের বেশি মানুষ। আর এই সুযোগে ফাঁকা ঢাকায় চুরি ডাকাতির সুযোগ খুঁজতে থাকে বিভিন্ন চক্র। ফাঁকা ঢাকার নিরাপত্তা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর শপিং মল, দোকানপাট ও বাসাবাড়িতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি টহল বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মহানগরের পার্শ্ববর্তী যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাসমূহে সারা দেশের গার্মেন্টস ফ্যাক্টরি সমূহের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সময় যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে ব্যাপারেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে ঢাকার বাসিন্দাদের দাবি, ফাঁকা রাস্তায় চুরি ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে, তাই তাদের চাওয়া পুলিশি টহল আরও বাড়ানো হোক। ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল সেটা ঈদের বন্ধের এই ছুটিগুলোকেই কাজে লাগিয়ে বিভিন্ন সময়ে এই চুরি ডাকাতির ঘটনাগুলো ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর তো টহলটা আর একটু জোরদার করা উচিত, বিশেষ করে ফাঁকা রাস্তায়। তো এখন মানুষও কমে গেছে, তো এখন চুরি ছিনতাইয়ের প্রবণতাটা বেড়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা চাবো যে প্রশাসন আরও জোরদার হোক। এছাড়াও ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পাশাপাশি বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশও। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।